উত্তর 24 পরগনার আমডাঙ্গার এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্য মৃত্যু। মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা। আজ সকালে হোটেল কর্মীরা তাকে ডাকতে গিয়ে সাড়া পাননি। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। উত্তর 24 পরগনার আমডাঙ্গার এক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধানের স্বামীর রহস্য মৃত্যুর ঘটনা। মন্দারমণির হোটেল থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। মৃতের নাম আবুল নাসার ওরফে বাপ্পা। আজ সকালে হোটেল কর্মীরা তাকে ডাকতে গিয়ে সাড়া পাননি। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। কিভাবে মৃত্যু, কি বলছে পুলিশ? ঋত্বিক, মন্দারমণির এই হোটেলে সকালবেলা যখন কর্মচারীরা গিয়ে তার গেস্টদেরকে যেমন ডাকে তেমনই ভাবে ডাকাডাকি করার পরে অনেকক্ষণ সাড়া শব্দ না মেলায় তাদের সন্দেহ হয় এবং তারা সেখান থেকে মন্দারমণি কোস্টাল থানাতে খবর দেয়। কোস্টাল থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করার পরে পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান উনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তার ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই পুলিশ প্রকৃত মৃত্যুর কারণ সামনে আনতে পারবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ ঋত্বিক। চোখ রাখবো পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক পোস্ট। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকে বহিষ্কার করল দল। যদিও বহিষ্কারের পরও মণিশঙ্কর মণ্ডলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করাটা যদি দল বিরোধিতা হয় তাহলে তিনি এই রকম বিরোধিতা আগামী দিনেও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় একের পর এক পোস্ট। কখনো শহর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দ্য গেম চেঞ্জার দাদা নামে কাটআউট, কখনো আবার আরজিকর ইস্যুতে জহর সরকারের পদত্যাগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্ত করার পক্ষে সওয়াল। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটান যিনি, হঠাৎই সেই মণিশঙ্কর মণ্ডল যিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সহসভাপতি, তাকে বহিষ্কার করল তৃণমূল। পাশাপাশি বহিষ্কার করা হলো তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকেও। সূত্রের খবর, দলবিরোধী কাজের অভিযোগেই দুজনকে বহিষ্কার করা হয়েছে। আর এরপরই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করে বিস্ফোরক মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করাটা যদি দলবিরোধিতা হয় তাহলে আমি এই রকম দলবিরোধিতা আগামী দিনেও করব। বৃহস্পতিবার ফেসবুকে এই পোস্টটি করেন মণিশঙ্কর মণ্ডল, যেখানে তিনি লেখেন, শিক্ষার স্বার্থে, অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির লড়াই চলছে, চলবে। আজ অধ্যাপকদের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্যাপ্টেন ও পথপ্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করলাম। নিচে লেখা, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। একের পর এক এই ধরনের পোস্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে আসে। সূত্রের দাবি, দলের শিক্ষা সেলের সভাপতি ব্রাত্য বসু থাকা সত্ত্বেও অধ্যাপকদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সুমিত রায়ের সঙ্গে আলোচনা ভালোভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর জেরেই কি বহিষ্কারের সিদ্ধান্ত? কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছি, এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। আমার এই বক্তব্যের কারণে নাকি তার মন্ত্রিত্ব পদ চলে যেতে পারে। এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন, এটা আপনাদেরকে বলছেন। আমি সেটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছি, আগামী দিনেও বলবো। এটা দলের বিরোধিতা নয়। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এই মিথ্যা কথার কোনো প্রতিক্রিয়া হয় না। এদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি প্রীতম হালদারও সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে আনার দাবি জানিয়ে পোস্ট করেছিলেন। তাঁকেও বহিষ্কার করা হয়েছে। যখন আমরা অগাস্ট থেকে সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে যখন একটা বিপুল চক্রান্ত চলেছে, সেগুলো ঠেকাতে মরিয়া, তখন সেই ফোকাস সরিয়ে যদি অন্য কোনো ধরনের একটা প্রবণতা থাকে এবং সেটা যদি দলীয় নেতৃত্ব মনে করেন যে দলের হয়ে প্রচারটার অগ্রাধিকারের বদলে কিছু বিশৃঙ্খল এবং বিভ্রান্তিকর আচরণ হচ্ছে, যেটা দলের
স্বার্থ সুরক্ষিত রক্ষার পক্ষে নয়, তো তারা সেটা ব্যবস্থা নিয়েছেন। যদিও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বহিষ্কার করার পরও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফেসবুকে পোস্ট করেছেন মণিশঙ্কর মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পছন্দ নয় ভণ্ড ফেক, তাই নেতা বেছেছে অভিষেক। কাকে ভণ্ড ফেক বললেন বহিষ্কৃত তৃণমূল নেতা? শৃঙ্খলা ভঙ্গের জন্য এত লোক তৃণমূলের রয়েছে যে বহিষ্কার করতে করতে তৃণমূল দলটাই পুরো একদম ফাঁকা হয়ে যাবে। এবং আজকে যারা শৃঙ্খলা ভঙ্গের জন্য আসছে দেখবেন কালকে আবার নাম লিখিয়ে আবার নতুন করে নতুন পদে প্রতিষ্ঠা পেয়ে গেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ছিল মণিশঙ্কর। সূত্রের খবর সেখান থেকেও তাকে সরানো হয়েছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।